আসসালামু আলাইকুম। বলবীর সিংয়ের সত্য ঘটনা, মসজিদ ভাঙা থেকে ইসলাম গ্রহণ পর্যন্ত তার হৃদয় ভাঙা জীবনের পথ চলা। আজ আমি এমন একজন মানুষের গল্প বলবো, যিনি একসময় একটি মসজিদ ভাঙায় হাত দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেই পাপের আগুনে পুড়ে জীবন বদলে ফেলেন, ইসলাম গ্রহণ করেন, নতুন নাম নেন এবং শেষে নিজের হাতে একটি মসজিদ নির্মাণে সাহায্য করেন। এই গল্পটি শুধু একটি মানুষের পরিবর্তনের গল্প নয়, এটা মানুষের হৃদয় কিভাবে বদলে যেতে পারে, অন্ধকার থেকে আলোতে ফিরে আসা তার জীবন্ত উদাহরণ। এ গল্প একজন হিন্দু যুবক বলবীর সিংয়ের, যিনি পরে পরিচিত হন মোহাম্মদ বিলাল নামে। চলুন শুরু করা যাক। বলবীর সিং ভারতের উত্তরপ্রদেশের একটি সাধারণ পরিবারে জন্মেছিলেন। ছোটবেলা থেকেই ছিল ধর্মীয় আবহ, মন্দিরে যাওয়া, পূজা পাঠ এগুলোই ছিল দৈনন্দিন জীবনের অংশ। কৈশোরে উঠতেই তিনি বিভিন্ন হিন্দু সংগঠনের সাথে মিশতে শুরু করেন। বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় কিছু নেতার সংস্পর্শে আসেন। তাদের প্রভাব ছিল যুবকদের মধ্যে খুব তীব্র। আবেগ, উত্তেজনা, ভ্রান্ত ধর্মীয় গর্ব সব মিলিয়ে বলবীর ধীরে ধীরে চরমপন্থার দিকে এগোতে থাকেন। তখন তিনি বুঝতেই পারেননি এই আগুন একদিন তার নিজের জীবনকেই পুড়িয়ে দেবে। ৯০-এর দশকে ভারতের রাজনীতিতে ভয়ঙ্কর সাম্প্রদায়িক উত্তেজনা, মিটিং, মিছিল, উস্কানি এগুলোই দিনের খবর। এই উত্তেজনার ঢেউ গ্রামের যুবকদেরও ছুঁয়ে যায়। বলবীরের ভেতরেও গড়ে উঠতে থাকে অন্ধ আবেগ। তাকে বলা হতো, এটা আমাদের ধর্মের যুদ্ধ, মন্দির ফিরিয়ে আনতে হবে, মসজিদ ভেঙে ফেলাই ধর্মীয় কর্তব্য। শিক্ষা কম, রাজনৈতিক জ্ঞান নেই, ফলে তিনি সব কথা বিশ্বাস করতেন অন্ধভাবে। একটা সময় এলো যখন তাকে বলা হলো অযোধ্যায় যাওয়া হবে, বড় কাজ করতে হবে। বলবীর সিং তখন বয়সে তরুণ, শক্তিশালী, উত্তেজনায় ভরপুর। তিনি নিজেই বলেছেন, সেদিন হাজার হাজার মানুষ ছিল, আমাদের হাতে লোহার রড, হাতুড়ি, আমি সামনের লাইনে ছিলাম, চোখে শুধু আগুন ছিল। মসজিদের দিকে দৌড়ে যাওয়া, চিৎকার, ভিড়, উত্তেজনা সব মিলিয়ে যেন একটা পাগলামির ঝড়। হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলবীর সিং নিজ হাতে বাবরি মসজিদের দেয়ালে প্রথম আঘাত করেন। তার হাতের আঘাত, হাতুড়ির শক্তি আর ভিড়ের চিৎকার সব মিলেই মসজিদের দেয়াল ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। অযোধ্যার আকাশে লাল ধুলোয় ঢাকা একদিন, যা ইতিহাস হয়ে থাকবে চিরকাল। কিন্তু সেই আঘাত শুধু মসজিদের ইট ভাঙেনি, ভেঙে দিয়েছিল বলবীরের নিজের ভেতরের শান্তি। মসজিদ ভাঙার পর প্রথম কয়েকদিন তিনি ভেবেছিলেন বড় কাজ করেছেন, বীরত্ব দেখিয়েছেন। কিন্তু যখন মিডিয়ায় সৌদি আরব থেকে আফ্রিকা সব দেশের মুসলমানদের কান্না, ব্যথা, কষ্ট দেখতে পেলেন, যখন দেখলেন বৃদ্ধ মুসলমানরা কোকিলের মতো কাঁদছে, তখন তার রাতের ঘুম উড়ে যায়। তিনি নিজেই বলেছেন, রাতে ঘুমাতে পারতাম না, মনে হতো কেউ আমাকে দেখছে। মসজিদের ভাঙা দেয়াল বারবার চোখে ভেসে উঠত। এই অপরাধ বোধ তাকে ধীরে ধীরে খেয়ে ফেলতে থাকে। সামাজিকভাবে তিনি কিছুই বলতে পারছিলেন না, কারণ চারপাশে সবাই তাকে বীর বলে। কিন্তু তার অন্তর তাকে বলেছিল, তুমি ভুল করেছ, বড় ভুল। দিনে তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করতেন, কিন্তু রাতে স্বপ্নে দেখতেন মসজিদের ভাঙা অংশ, ধুলোর ভেতর কোরআনের পৃষ্ঠা, ভীতিকর আওয়াজ, চিৎকার। কখনো কখনো ঘুমের মধ্যে উঠে গিয়ে কাঁদতেন। পরিবার কিছুই বুঝতে পারত না। তিনি বলেন, মসজিদ ভাঙার পর আমার জীবনে শান্তির মৃত্যু হয়েছিল। এই অপরাধ বোধ তাকে ধীরে ধীরে ক্লান্ত করে তোলে। মন অশান্ত, হৃদয় ভারী, মনে হয় যেন কোনো বিশাল বোঝা বুকে চাপা। একদিন তিনি এই কথাই এক বয়স্ক মুসলিম লোককে বলেন। এখান থেকেই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়। একদিন গ্রামের এক মুসলিম বৃদ্ধের সাথে বসে দুঃখ প্রকাশ করেন বলবীর। তিনি বলেন, আমি ভুল করেছি, কিন্তু শান্তি পাচ্ছি না। বৃদ্ধ লোকটি তাকে দোষারোপ করেন না, বরং নরম গলায় বলেন, শান্তি শুধু আল্লাহর কাছে, তুমি চাইলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারেন। এই কথাটি বলবীরের হৃদয়ে গভীরভাবে আঘাত করে। তিনি প্রথমবার জানতে পারেন, ইসলামে তওবা করলে সবচেয়ে বড় গুনাহ মাফ হয়ে যায়।
সেখান থেকেই তার কৌতূহল, কোরআন কি বলে, ইসলাম কি, মুসলমানেরা কেমন। তিনি চুপি চুপি ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন। মসজিদ ভাঙা হাত এবার কোরআনের পৃষ্ঠা ধরতে শুরু করল। তিনি প্রথম যে বিষয়টি শিখলেন, ইসলামে কাউকে কষ্ট দেওয়া গুরুতর পাপ, আর আল্লাহর ঘর ভাঙা একটি মহা গুনাহ। তার হৃদয় আরও ভারী হয়ে গেল, কিন্তু সেই ভারের মধ্যেই জন্ম নিল নতুন আলো, ক্ষমা পাওয়ার আশা। তিনি দেখলেন ইসলাম মানুষকে দয়া, ক্ষমা, শান্তি এসব শেখায়। একদিন বৃদ্ধ লোকটি তাকে বললেন, যদি সত্যিই শান্তি চাও তাহলে আল্লাহর দিকে ফিরো। এই কথার পর বলবীর আর থামেননি। একদিন তিনি নিজে থেকেই বলেন, আমি মুসলমান হতে চাই, আল্লাহর রাস্তা ধরতে চাই, এবং শাহিদাতে মুসলিম সাক্ষীদের সামনে তিনি শাহাদাত গ্রহণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবীর সিং থেকে তিনি হয়ে গেলেন মোহাম্মদ বিলাল। যে যুবক একসময় উত্তেজনায় ভেসে গিয়েছিল, আজ সে শান্তির আলো খুঁজে পেল ইসলামের ছায়ায়। ইসলাম গ্রহণের পরে তিনি সম্পূর্ণ বদলে যান। নিয়মিত নামাজ, প্রতিদিন নামাজ পড়তেন, রাতে কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। ত্যাগ ও সেবা, নিজের গ্রামের মুসলমানদের সাথে মিলে একটি ছোট মসজিদ নির্মাণে শ্রম দিয়ে সাহায্য করেন। তিনি বলতেন, যে হাত দিয়ে একসময় মসজিদ ভেঙেছিলাম, এখন সেই হাত দিয়ে মসজিদ গড়তে চাই। অতীতের পাপের কারণে কান্না। তিনি প্রায়ই বলতেন, আমি মসজিদ ভেঙে আল্লাহর ঘরে আঘাত করেছি, কিন্তু আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন, এটাই তার রহমত আর শান্তির জীবন। ইসলাম গ্রহণের পর তিনি মানসিকভাবে শান্ত হন, দুঃস্বপ্ন কমে যায়, অন্তরের আগুন ধীরে ধীরে নিভে যায়। তিনি এলাকার যুবকদের বলতেন, ধর্মের নামে হিংসা করো না, যুদ্ধকোহল ধর্ম নয়, শান্তি আসল ধর্ম। তিনি মুসলিম হিন্দু উভয় সম্প্রদায়ের সাথে সৌহার্দ্য রক্ষা করতেন, জীবন কাটাতেন শান্তভাবে। তার জীবনের সবচেয়ে আলোচিত সত্য, যে হাতে মসজিদ ভাঙা হয়েছিল সেই হাতই পরে মসজিদ নির্মাণে সাহায্য করেছে। এটি ইতিহাসের পৃষ্ঠায় অন্যতম শক্তিশালী মানবিক বার্তা। বলবীর সিং বা মোহাম্মদ বিলাল আমাদের একটি শিক্ষা দেন, মানুষ বদলাতে পারে, আল্লাহর রহমত সীমাহীন বড়। পাপ যদি কেউ করে ফেলে, তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। সাম্প্রদায়িকতা কখনোই মানুষের মঙ্গল নয়। সত্যের আলো যে কোনো অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে। এই গল্প শুধু একজন মানুষের নয়, বরং অগণিত মানুষের হৃদয় বদলে দেওয়ার মতো এক বাস্তব ইতিহাস। এতক্ষণ দেখছিলেন ইসলামিক ইতিহাস। আপনি যদি ইসলামিক ইতিহাস সুন্দর সুন্দর ভিডিও পেতে চান, তাহলে আমাদের গাফফার ভাই 007 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আরও একটি পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।